মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমার ১০ নম্বর আয়াত কারিমায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر। যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, পৃথিবীতে বা জমিনে তোমরা ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক তোমরা তালাশ করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যাদের বিবেক বুদ্ধি আছে, যারা মানব এবং জিন হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তারা সকলেই সফল হতে চায়। বিফল, ব্যর্থ, পরাজিত কেউ হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সকলেই সফল, কৃতকার্য হতে চায়। আমরা যদি সফল কাম হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। আমাদেরকে সরাসরি আল্লাহ বলছেন নামাজ সমাপ্ত করার পরে। এখন যদি আমি নামাজই না পড়ি, তাহলে এর আওতায় আমি আসছি না। একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেককে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতের চাবি অর্জন করতে হলেই নামাজ পড়তে হবে। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং সেই নামাজ, আমরা এই নামাজীদেরকে আল্লাহ বলছেন, যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, ফান্তাশিরু, এখানে নির্দেশসূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে বহু বচনে। আল্লাহ বলছেন তোমরা ছড়িয়ে পড়ো, ফিল আরদে, জমিনে, পৃথিবীতে, এবং তোমরা অন্বেষণ করো, সন্ধান করো, তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ প্রদত্ত রিজিক, জীবিকা। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আমাদের অনেককে দেখা যায় নামে মুসলিম, নামে ইমানদার, কিন্তু নামাজের সাথে তার সম্পর্ক নাই। তাহলে সে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের আওতায় আসতে পারে? এজন্য আমরা নিজেরা তো অবশ্যই আমাদের পরিবারের, আমাদের প্রতিবেশী, আমাদের সমাজের, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, এদের মাঝে নিজে নামাজ পড়ার পাশাপাশি অন্যদের মাঝে নামাজের দাওয়াতি কাজ করব। তাদেরকে নামাজের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাদেরকে নামাজি বানানোর জন্য নিজের চেষ্টা, নিজের সামর্থ্যকে নিয়োজিত করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আর নামাজ পড়ার পরে আমরা বসে থাকবো না। আমরা শুধু নির্দিষ্ট কয়েকটি বিষয়কে ইবাদত বলে জানি। এজন্য আমার এখানে কথা যে এটাকে আমরা অনেকেই ইবাদত মনে করি না। জীবন জীবিকার তাগিদে হালাল পথে যে অন্বেষণের জন্য পৃথিবীতে কাজ করছি, এটা যে আল্লাহ ইবাদত, এটা অনেকেই মনে করেন। এটাও আল্লাহ ইবাদত। আপনি যদি খেয়ে পড়ে বেঁচে থাকতে না পারেন, ইবাদত করবেন কিভাবে? এজন্য আমরা অবশ্যই হালাল পথে রুজি অনুসন্ধান করব, চেষ্টা করব। এই রিজিক কিন্তু সরাসরি আমি এই রিজিকের মালিক নই। প্রকৃত রিজিকের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন। কে বলেন তো? মহান আল্লাহ রব্বুল আলামিন। আমরা হয়তো আমাদের দৃষ্টিতে এই পৃথিবীতে বিভিন্ন এতে কাজ কাম করে টাকা পয়সা উপার্জন করছি, চাল ডাল অন্যান্য খাদ্য সামগ্রী আমরা বানাচ্ছি, আমরা তৈরি করছি, আমরা উপার্জন করছি, টাকা দিয়ে কিনে আনছি। কিন্তু মূলে যদি আমরা একটু ভেবে দেখি, এগুলোর প্রকৃত মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে দান করেছেন, তাই আমরা এগুলো নিয়ামত হিসাবে পেয়েছি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়টাকে একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমরা সকলেই বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন
রিজিক দাতা তথা আমাদের সকলের রুজির তিনি একমাত্র মালিক, আর তিনি মহাশক্তিধর এবং পরাক্রমশালী। সকলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বিচরণশীল যত জীব জানোয়ার প্রাণী আছে, জিন হোক আর ইনসান হোক আর অন্য কোন প্রাণী হোক না কেন, এগুলো এমনি খেয়ে পড়ে বাঁচে না, বরং এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন জীবিকা দিয়ে বাঁচিয়ে রাখেন। এই পৃথিবীতে বিচরণশীল যত জীব জানোয়ার আছে, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে জীবিকার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার জমিনে বিচরণশীল বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আমি আল্লাহর, এবং তিনি সেসবের স্থায়ী এবং অস্থায়ী সবকিছু সম্পর্কে তিনি অবহিত বা অবগত। আর কিতাব ও মুবিনের সবকিছু সন্নিবেশিত আল্লাহ করে দিয়েছেন, সবকিছু আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে এমন কোন সিঙ্গেল প্রাণী নাই যার জীবিকা অন্য কেউ ব্যবস্থা করেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কুদরতি হস্তে বিভিন্ন ভাবে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ওই প্রাণী, ওই জীবন ধারণকারী প্রাণীটির জীবিকার ব্যবস্থা করে দেন। এই পৃথিবীতে যতটুকু স্থলভাগ রয়েছে, স্থলভাগের যে সমস্ত জলজ প্রাণী রয়েছে, এমন এমন বৃহৎ জলজ প্রাণী রয়েছে আপনি ভাবতেই পারবেন না। সামান্য একটি তিমি মাছের কথাই ধরো, এক একটা তিমি মাছ, এত বড় বড় তিমি মাছ, আপনি হতবাক হয়ে যাবেন। এগুলোর খাদ্য খাবারের ব্যবস্থা কোনো মানুষ করে না, কোনো রাষ্ট্র প্রদান করে না, কোন দাতা পুষ্টি করে না। এগুলো রিজিকের ব্যবস্থা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি করেন। যদি নামটি জেনে থাকেন বলেন তো দেখি তিনি কে? এই পৃথিবীর বুকে বড় বড় জঙ্গল আছে, বড় বড় সাগর মহাসাগর আছে, এইগুলোর সমস্ত প্রাণী ছোট থেকে মাঝারি বড় সকল প্রাণী রিজিকের ব্যবস্থা করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরাও যে জীবন জীবিকা অন্বেষণ করে খেয়ে পরে বেঁচে থাকি, মনে হয় আমরাই করছি, আসলে আপনার তো কোনো অস্তিত্বই ছিল না। আপনাকে তো আল্লাহ রব্বুল আলামিন জীবন দিলেন, এই পৃথিবীতে আনলেন, আপনি তো একেবারে শূন্য হাতে এসেছিলেন। আপনার এই সুন্দর মেধা, বিবেক, বুদ্ধি, হাত পা, চোখ, কান, এগুলো দিয়েছেন আল্লাহ। এগুলো না দিলে আপনি কি এগুলোকে কাজে লাগিয়ে আপনি যে জীবিকা অন্বেষণ করছেন, না থাকলে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন অক্ষম ব্যক্তি হিসাবে নিথর স্তব্ধ হয়ে বসে থাকতেন, আপনার দ্বারা জীবিকা অন্বেষণ করা কোনোভাবেই সম্ভব হতো না। এই জন্য আপনি যদি মনে করছেন আমি করছি প্রকৃতার্থে, আপনার এই করার পেছনে যিনি শক্তি যোগাচ্ছেন, আপনার যে বিভিন্ন উপকরণ দিয়েছেন, আপনার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সে কোনো মানুষ নয়, সে হচ্ছে আল্লাহ। একজন ব্যক্তি তখন চোখ থেকে সে বোঝে না, দাঁত থেকে বোঝে না, দাঁত যখন নষ্ট হয়ে যায়, দাঁত যখন তার ক্ষতি হয়ে যায়, চোখ যখন সে অন্ধ হয়ে যায়, তখন বোঝে এটার সম্পদের কত মূল্য। এটা আসলে বানানো যায় না, তৈরি করা যায় না, বরং এটা মুক্ত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তিনি মূলত প্রকৃত রাজ্জাক। আর আল্লাহর যে ৯৯টি সুন্দরতম নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হলো আর রাজ্জাক। সকলে বলি আর রাজ্জাক।
রিজিক দাতা প্রকৃতার্থেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমরা ফল ফসল আবাদ করি, এই ফসলের জমিনকে দিল, এই ফসলে ফসল জন্মানোর জন্য বীজ চারা রোপণ করার যে বিষয়টি, এটা কি আসমান থেকে এমনি হয়ে গেল, নাকি একজন স্রষ্টা তিনি এই বনি আদমকে আবাদ করার জন্য, জীবন ধারণের জন্য, তাদেরকে বাঁচিয়ে ইবাদত বন্দেগী করার জন্য এগুলোকে দান করেছেন? সুতরাং আপনি যদি মই খুঁজতে যান প্রকৃতার্থে যাকে পাবেন স্রষ্টা হিসাবে, যাকে পাবেন রাজ্জাক হিসাবে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য সেই আল্লাহ রব্বুল আলামিনকে আমরা অবশ্যই তার ইবাদত বন্দেগী করব। আমরা প্রত্যেকে নামাজি হব, নামাজের জন্য আমরা সকলে পাগল পারা হয়ে যাবো। আজান হলে মসজিদে ছুটে আসবো, নামাজ হওয়ার সাথে সাথে নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়বো, হালাল রুজি অন্বেষণ করব, হারাম পথে নয়। হালাল পথে যদি আমার রুজি অন্বেষণ কম হয়, তাতেও আমার বরকত থাকবে, তাতে আমার প্রশান্তি থাকবে, তাতে আমার আল্লাহর নির্দেশ পালন করা হবে। এবং আমরা আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, মহানত্ব, তার তিনি যে প্রকৃত রিজিক দাতা, তার স্বীকার করব পূর্ণাঙ্গ ভাবে। আর যদি আমরা সফল কাম হতে চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা বেশি বেশি পরিমাণে স্মরণ করব। কি করবো করে ভাইরা? বেশি বেশি পরিমাণে স্মরণ করবো। তার কারণ আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে এই আয়াতেই শুধু আল্লাহ বলেন নাই, অন্যত্র বলেছেন। 33 নম্বর সূরা সূরাতুল আহজাব খুলে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বিশ্বাসী বান্দা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে অধিক পরিমাণ স্মরণ করো, আর সকাল এবং সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা গুণগান করো। সকলে বলে সুবহানাল্লাহ। সুতরাং এর নির্দেশ আল্লাহ আমার আয়াতের শেষে আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এগুলো করতে পারো, নামাজ পড়তে পারো, নামাজ সমাবন্তে হালাল রুজি অন্বেষণের জন্য জীবন জীবিকার পথে পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারো, আর যদি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে পারো, তাহলে যে প্রত্যাশা তোমরা করো, তোমরা যারা সফল হতে চাও, কৃতকার্য হতে চাও, সাকসেস হতে চাও, যারা বিফল হতে চাও না, কৃতকার্য হতে চাও না, ফেল করতে চাও না, তাদেরকে আমি বলে দিলাম, এগুলো তোমার সফলতার পর, এই সিঁড়ি তুমি সফলতার মঞ্জিলে পৌঁছে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ।